কতজন নিখোঁজ আছে এর সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই। আর কতজন বাসে ছিল সেটার সঠিক তথ্য পাওয়া যায় নাই। অনেকে বলা বলি করতেছিল, সেটা তো সঠিক তথ্য না। অনেকে বলছিল হয়তো 35-40 জন ছিল, কিন্তু এখানে চা খাওয়ার জন্য বেশ কিছু জন লোক এখানে নেমে গিয়েছিল। কতজন নেমে গিয়েছিল সেটা ক্লিয়ার না। আমরা এই পর্যন্ত আমরা 23 জনকে উদ্ধার করতে পেরেছি। নৌবাহিনীর কোস্টগার্ডে তারা একজন উদ্ধার করতে পেরেছে, আর 22 জন আমরা উদ্ধার করেছি, করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর নিখোঁজের সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আজকে একজন বলেছে যে আমার চাচা এখনো নিখোঁজ আছে, তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের কাজ চলতেছে, যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ না পাওয়া যায় ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। কাজ চলতেছে, ডুবুরির কাজ চলতেছে, উদ্ধার কাজ, সার্চ। আমরা এখানে করবো, এর আশেপাশে থাকলে সেটাও করব। আমরা দেখতেছি যে স্রোতের অনুকূলে কতদূর যেতে পারে, ততদূর পর্যন্ত আমরা এটা দেখবো আর কি। আমি আমার বড় ভাইরে খুঁজে পাচ্ছি না। আমার বড় ভাই এই বাসে আইছে, এখন তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আরো কয়েকজনের পাওয়া নাই, মানে পুরুষ মানুষ যে অনুযায়ী পাওয়ার কথা সেই অনুযায়ী পায় নাই, খালি মহিলারা একটু বেশি পাইছে, আর শিশু মিশু পাইছে। বর্তমানে এই আছে, আমরা আর বসে রয়েছি। আমি কইলে আরো উঠাবো, তাতে আমি কোনো খবর টবর দিই না। বড় সময় চলে গেছে, আমরা এনে দাঁড়াই লইছি। আমার হাসপাতালে গেছিলাম, হনে যা পাই নাই। আবার ওই সদর হাসপাতালে গেছিলাম, সেখানেও যা পাই নাই। সেখানে 2-3 জন পুরুষ মানুষ আছে, করা বাচ্চা আছে, কিন্তু আর সব যারা ছিল তারা সব দেখি না। আমার ভাই ওখানে নাই, আমরা সব জায়গায় খোঁজ নিচ্ছি, পাইছি না। ভাই অসুস্থ, ওনার চিকিৎসার জন্য ঢাকা ডাক্তারকে যেতেছিলেন উনি এবং ওনার স্ত্রী মুক্তা। বাস দুর্ঘটনায় ডুবে যাওয়ার পর পরবর্তীকালে ওনার স্ত্রী মুক্তাকে কর্তৃপক্ষ উদ্ধার করেছে। আমার ভাই জাহাঙ্গীরের লাশ এখনো পাওয়া যায় নাই, এখনো পাইনি। আমরা খুব উদ্বিগ্ন, হতাশ হয়ে রয়েছি। হাসপাতালে খোঁজাখুঁজি করছি, নদীর ভাটিতে খোঁজাখুঁজি করেছি, বিভিন্ন টিম আমাদের খোঁজাখুঁজি করছে, অব্যাহত আছে, কিন্তু এখন ওনার সন্ধান পাচ্ছি না। কর্তৃপক্ষ ভালো সদুত্তর দিচ্ছেন না, পাওয়া যাচ্ছে না। উনি প্রথমত ওনার ফার্মেসি ছিলেন, ফার্মেসির ব্যবসা করতেন। হ্যাঁ, ওনার ছোট দুটো ছেলে আছে, আর কেউ নাই। ওনার ওয়াইফের মৃতদেহ পাওয়া গেছে। আমরা আর এক ভাতিজা ডাক্তার আশরাফ সাহেব ওনার মৃতদেহ কালকে নিজ হেফাজতে নিয়ে নিয়ে গেছেন। এটা কালোখালী রতনদিয়া গ্রামে। আর ভাইটার লাশ এখনো পাওয়া যায় নাই। 15 জনের মতো নিখোঁজ আছে, এখনো অনুসন্ধান করে বলতেছে লোকজনেরা। এখনো পাওয়া গেছে জানি, এখন আজ পর্যন্ত কোনো লাশ এখনো উদ্ধার হয় নাই। কর্তৃপক্ষ বলতেছে উদ্ধার কাজ প্রক্রিয়া শুরু করবে আবার। আমরা তো প্রথমত হতাশ, এই দাবি তো আর অর্থতে পূরণ করা যাবে না। তারপরে সরকারের ব্যবস্থাপনার উন্নতি হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। এইটি আমাদের প্রার্থিত প্রতিকার। যে ক্ষতি হয়েছে, ক্ষতি তার অর্থ দিয়ে আমাদের প্রতিকার সম্ভব হবে না, এটা অপূরণীয় ক্ষতি। সব জায়গায় আমরা কালকে সন্ধ্যা থেকে এখন অব্দি শুধু চাচিকে দিয়ে আসছি, চাচির লাশটা বাড়িতে দিয়ে আসছি, আবার চলে আসছি চাচার সন্ধানে। সব জায়গায় ওই গোয়ালন্দ হসপিটাল, রাজবাড়ী সদর হসপিটাল, সব জায়গায় খুঁজেছি। ফায়ার সার্ভিস, তারপরে নৌবাহিনীর যারা আসছেন তাদের সাথে কথা বলেছি, কেউ মানে আমাদের সঠিক দিতে পারছে। ওনারা চেষ্টা করতেছেন না। স্বামী স্ত্রী একসাথে যাচ্ছিলেন। ওনার একটু মানে ফিজিক্যালি সমস্যা ছিল, গল ব্লাডার অপারেশন করার পরে ইনফেকশন হয়েছে, ওটা উন্নত চিকিৎসার জন্য যাচ্ছিলেন। উনি নিজেও এমনি সিক, দুর্বল। এই যে ডুবুরি বাইরে আইছে, যাতে সবাই অনেকেই বসে আছে লাশ নেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ চাই যে ওনারা অনেক কষ্ট করে যে উদ্ধার করতেছে, আমরা যাতে লাশটা বাড়ি নিতে পারি, এটাই আমাদের কাছে। নিয়মিত তো এখান থেকে গাড়িতে ফেরিতে উঠে নিয়মিত যাতায়াত হয়, এরকম কি আসলে কোনো অ্যাক্সিডেন্ট আপনারা এর আগে কখনো দেখেছেন? না, এর আগে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু এই গাড়িটা যখন ব্রেক করলো, আমার কাছে মনে হয় সামনে হাইড্রোলিক একটু লুজ ছিল, যখন ব্রেক করে তখন গাড়িটা নিচে হয়ে পড়ে গেল। মানে ব্রেক হয় নাই, মানে ব্রেক হয়েছে, মানে কিছু গাড়ি আছে হাইড্রোলিক ব্রেক, আপনার চাপ দিলে আপনার গাড়িটা ফালদা আবার উঠে যায়, কিন্তু আমার কাছে মনে হয় না যে উঠলো না কেন, গাড়িটা তো ব্রেক করার পরে পড়ে গেছে।